আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের বেলসো বাজারে। আপনারা জানেন আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কিন্তু চাঁদপুর জেলার প্রায় অর্ধশত গ্রামে কিন্তু পবিত্র ঈদুল আজহা আজ অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু আগামীকালকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে কিন্তু কোরবানি পশু কিন্তু ক্রয় সম্পূর্ণ করার পথে রয়েছে এবং আজ কিন্তু এই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার যে বেলচো বাজার রয়েছে আজই কিন্তু শেষ বাজার। আজকের মধ্যে কিন্তু এই গবাদি পশু কেনা বেচা কিন্তু শেষ হবে এবং আমরা বলে রাখি যে আমরা কথা বলেছিলাম চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে পুরো জেলায় কিন্তু মোট ৭৮,০০০ গবাদি পশুর কিন্তু চাহিদা রয়েছে এবং এছাড়াও কিন্তু ৬১,০০০ গবাদি পশু কিন্তু উৎপাদনের ক্ষমতা রয়েছে এই চাঁদপুর জেলায়। ইতিমধ্যে কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রাণী সম্পদ কর্মকর্তা মোট ১৭,০০০ গবাদি পশুর কিন্তু সংকট রয়েছে জেলার মধ্যে। তবে এই সংকট কাটিয়ে তোলার জন্য কিন্তু রয়েছে এখানকার যে মৌসুমী ব্যবসায়ীগণ যারা রয়েছেন তারা এই বছর কিন্তু এই গবাদি পশুর যে মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রায় ৫ শতাধিক কিন্তু এই মৌসুমী ব্যবসায়ী রয়েছেন। এছাড়াও কিন্তু আমরা বলে রাখি যে জেলার মধ্যে কিন্তু বেশ কয়েকটি যেই গবাদি পশুর হাট বসেছে সেই হাটগুলোতে কিন্তু আমরা ঘুরে দেখেছি। আজ কিন্তু যেমন আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে কিন্তু আসলে আজ গবাদি পশুর বাজার কিন্তু একেবারে ফাঁকা রয়েছে এবং ক্রেতাদের আনাগোনা কিন্তু আজকে কম, যেহেতু গতকাল আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা সেহেতু কিন্তু তারা গতকালকেই কিন্তু কোরবানি যে পশু রয়েছে তা কিন্তু তারা ক্রয় করতে সক্ষম হয়েছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু একজন ক্রেতা রয়েছেন, তিনি গরু এই যে গবাদি পশু ক্রয় করতে এসেছেন। যে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আর এখনো পর্যন্ত পশু ক্রয় করেছেন কিনা? জি, বাজার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। পশু আছে, দেখতেছি তো এখনো ক্রয় করিনি, দেখছি আলহামদুলিল্লাহ আজকে হয়তো শেষ দিন, পশু ক্রয় করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কথা বলেছিলাম, এখানে একজন ক্রেতা রয়েছিলেন এবং আমরা এখানকার ইজারাদার যিনি রয়েছেন হাসান হাবিব তার সাথেও কিন্তু আমি কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু ক্রেতাদের আনাগোনা চলছে এবং আজ কিন্তু রাত ১১টা পর্যন্ত এই বাজারে কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে গবাদি পশুর হাট সেটি কিন্তু থাকবে এবং আমরা বলে রাখি যে এই বাজারটি কিন্তু চাঁদপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি বাজার। এই বেলচো বাজার, এটার অনেক সুনাম রয়েছে এবং এই বাজারে কিন্তু জেলার মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় নম্বরে কিন্তু গবাদি পশু কিন্তু ক্রয় বিক্রয় হয়ে থাকেন এবং আমরা দেখেছি যে গত বছর কিন্তু এই বাজার থেকে প্রায় কয়েক হাজার কোরবানি পশু কিন্তু বিক্রয় হয়েছিল। এই ছিল চাঁদপুর থেকে গবাদি পশুর হাটের সর্বশেষ তথ্য।